অদ্বৈত ব্রহ্ম আশ্রম, যাকে সবাই তোতাপুরী আশ্রম নামেই চেনে। চলুন আমরা ভেতরে যাই। অসাধারণ, দুপাশে শুধু কাজু বাদামের গাছ, আর আশ্রম একদম উপরে। এই সিঁড়ি দিয়ে আমরা উঠছি, দুপাশে শুধু কাজু বাদামের গাছ, এত সুন্দর। সবচেয়ে বড় ব্যাপার জানেন, ঠান্ডা পরিবেশ, মানে এত শান্ত পরিবেশ, মানে ঠান্ডা জায়গা, বসলে না মনে হয় অনেকটা সময় এখানেই কাটিয়ে যাই। অটো করে বা রিক্সা করেও অনেকে আসতে পারেন এই তোতাপুরী আশ্রমে। চলুন আস্তে আস্তে আমরা উপরে উঠি। একটা জিনিস কি দেখেছেন, সিঁড়িগুলো কিন্তু অনেকটা চওড়া, ধাপে ধাপে উঠতে হয়, একেবারে খাঁড়াই সিঁড়ি নয়। তাহলে আর বসারও জায়গা আছে, কোনো অসুবিধেই আপনাদের হবে না। এখানে থাকারও ব্যবস্থা আছে, যেহেতু নিরিবিলি, কেউ মানে ঠান্ডা শান্ত পরিবেশ চান, এনাদের যিনি এখানকার দেখাশোনার দায়িত্বে আছে ওনার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। কি সুন্দর জায়গাটা, আপনারা দেখুন। অনেকেই হয়তো এসছেন, জানেন। এখানে একবার এলে না সত্যি মন ভরে যায়। আমি যতবার মহাপ্রভুর কাছে আসি, মানে পুরীতে আসি, এখানে তো আসবই। চারপাশটা একটু আপনাদের ঘুরে দেখাই। ইনি হচ্ছেন তোতাপুরী, এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়। এখানে সকল গুরুদেব রয়েছেন। তোতাপুরী, তার গুরুদেব,